জঞ্জাল কর নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূল পরিচালিত মালদার ইংলিশ বাজার পৌরসভার। পৌর পরিষেবা নিতে গেলে আগে মেটাতে হবে জঞ্জাল কর। জঞ্জাল কর বকেয়া থাকলে পৌর পরিষেবা থেকে বঞ্চিত হবেন নাগরিকরা। বোর্ড অফ কাউন্সিলরের বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ বাজার পৌরসভা। যদিও পৌরসভার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে পৌরসভার বিরোধী দলের কাউন্সিলররা। আর এখানেই উঠছে প্রকারণ, যেখানে কিছুদিন আগে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে বাড়তি কর নেওয়া যাবে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে ইংলিশ বাজার পৌরসভা সাফ নির্দেশে প্রতি মাসে জঞ্জাল কর ৩০ টাকা করে দিতে হবে। ছবি যাবে, দিল্লি যাবে, তার ছবি ঘাসগুলা পরিষ্কার করবে কে রে? আলাদা লোক আছে। হ্যাঁ, আর একটা কথা বলি, কর্পোরেশনগুলো ইচ্ছেমতো ট্যাক্স বাড়াচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। সেদিন ইন্ডাস্ট্রি মিটিংয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটাই কথা ছিল যে আমরা তো একটা জিএসটি ট্যাক্স দিচ্ছি, অনলাইনে আপনারা জানেন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে, তার মধ্যে সবটাই ধরা থাকছে, তাহলে আপনাকে আবার নতুন করে ট্যাক্স দিতে হবে কেন? এটা কি বাঁশের থেকে কঞ্চি বড়, শাড়ির থেকে গামছা? দুবার করে ট্যাক্স নেওয়া যাবে না। সে অনলাইনে দেবে, অনলাইনে ক্লিয়ার করবে, ওখানে তো নিউট্রিশন হয়ে যাচ্ছে, তাই তো? ওখানে ফায়ার লাইসেন্সের পয়সা দিয়ে দিচ্ছে, সে অন্য ট্যাক্সগুলো দিয়ে দিচ্ছে, জিএসটি থেকে শুরু করে সব। নতুন করে কর্পোরেশন যেন না ভাবে যে আমি আমার গতি বাড়াবো তাই আমি আমার ট্যাক্স বাড়াবো, এটা হবে না। তার নির্দিষ্ট যা আছে সব রাস্তা কি কর্পোরেশন করে? পিডব্লিউডি করে, ইরিগেশন করে, অন্যান্য ডিপার্টমেন্ট করে, জল পিএইচইও করে। তাহলে শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কারোর কাজ নয়। এই যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো থেকে তো রিসাইক্লিং করে বিজনেস করা যেতে পারে। বুদ্ধিটা তো খরচ করতে হয়, ট্যাক্সও আসবে। রিসাইক্লিং করলে নোংরাটা যেমন আমরা সরাতে পারবো, নোংরা আবর্জনা, তেমনি তার বদলে আমি তো একটা টাকা পাবো। সেই টাকা দিয়ে ডেভেলপমেন্টের কাজ করুন। কিন্তু নিজেদের গাড়ি চড়া বাড়ি চড়ার জন্য এই ট্যাক্স এভাবে বাড়ানো যাবে না উইদাউট দ্য পারমিশন অফ দ্য গভর্নমেন্ট। আপনারা সেলফ গভর্নমেন্ট বলে ভাববেন না যে আপনারা ঘরের মধ্যে ঘর। আমি সব মিউনিসিপ্যালিটির জন্য একই কথা বলছি, কর্পোরেশন এবং অথরিটি। দেখুন, যা বলার আমি অনেকবার বলেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্বচ্ছ ভারত মিশনের সার্কুলার দিয়ে বলেছে যে এই টাকা উঠাতে হবে। এবং 16 ফিনান্স কমিশনের যে মিটিং হয়েছিল কলকাতায় তাজ বেঙ্গল হোটেলে, সেখানে আমিও মেম্বার ছিলাম। 6 জনের কমিটি হয়েছিল, 3টা মেয়র, 3টা চেয়ারম্যান। সেটা আমাদের ফিরাদ হাকিম, উনি মেয়র কাম মানে মন্ত্রী ছিলেন, আমিও ছিলাম। সেখানে স্পেশালি তারা বলেছে নিজেরা ইনকাম করুন, চার্জ নিন, তবে পরিষেবা দিতে পারবেন, না তো আপনি ভাববেন না এটা সবই আমরা ভর্তুকি দিয়ে যাব।
তারপরে গভর্নমেন্ট থেকেও আমাদের প্রেসার করেছে, আমরা 1 টাকা করে নিচ্ছি ডোমেস্টিক। আর যে হোটেলে একটা কর্মচারী রাখছে, ম্যাথর রাখছে, সুইপার রাখছে, তাদেরকে 5,000 টাকা দিতে পারছে।